গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজ আমরা কিছু গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করব। যেহেতু গুরুতত্ত্ব অত্যন্ত ঘোর, গুরুর আসনে বসাও এক বিশেষ দায়িত্ব। বর্তমান জগতে অনেকেই গুরুর আসনে বসার জন্য বড় অভিলাষ প্রকাশ করে যাচ্ছেন। চিঠির মাধ্যমে, লোকের মাধ্যমে, ফোনের মাধ্যমে শ্রী গুরুদেবকে বলেন, গুরুদেব আপনি আমাকে আদেশ দিন, আমি দীক্ষা দিব, মানে আমিও গুরুগিরি করব। কিন্তু গুরুগিরি করাটা যে কত কঠিন কাজ, সেটা কিন্তু আমরা বিচার করে দেখি না। আপনাকে বেশি দূর যেতে হবে না বিচার করতে। হরিভক্তি বিলাস নামক গ্রন্থের প্রথম বিলাসের ৭৭ নম্বর শ্লোকটা খুলবেন, ওখানেই দেখবেন কি লেখা আছে। রাজ্ঞী চয় আমাতিজ্জা দোষঃ পত্নী পাপং সবর্তুরি যথা শিষ্য অর্জিত পাপং গুরুমাপনতি নিশ্চিতম। যেই রূপে অমাত্যাদির দোষ, অর্থাৎ মন্ত্রী যদি কোনো দোষ করে, সেই দোষ ফল রাজাকে প্রাপ্ত হতে হয়, ভোগ করতে হয়। স্ত্রী কর্তৃক যদি কোনো পাপ হয়, সেই পাপ স্বামীকে ভোগ করতে হয়। সেই রূপে শিষ্য যত প্রকার পাপ করেছেন, শিষ্যের অর্জিত আজীবনের যত পাপ আছে, সমস্ত পাপ নিশ্চয়ই গুরুকে ভোগ করতে হয়, প্রাপ্ত হইতে হয়। অতএব যিনি গুরুর আসনে বসবেন, তিনি অবশ্যই বুঝে শুনে দেখে দীক্ষা দিবেন। তা না হলে সারা জীবন গুরুগিরি করিয়া দেহান্তে নরকে যাইতে হইবে। হরিভক্তি বিলাসের প্রথম বিলাসের ৭৭ নম্বর শ্লোকে বলে গিয়েছেন, শিষ্য অর্জিত পাপ গুরুতে প্রাপ্ত হয় এবং গুরুকে ভোগ করতে হয়। এই জন্য তো বলেন, লোভী গুরু পাপী চেলা, পারের বেলায় ঠেলাম ঠেলা। গুরুদেব যদি লোভী হন, শিষ্য যদি পাপী হন, তাহলে দুজনকেই কষ্ট ভোগ করতে হইবে। গুরুর আসনে বসার যোগ্যতা কার? কাকে গুরুর আসনে বসতে দেওয়া হয়, এই বিষয়েও আমাদেরকে হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দেখিয়ে গেছে। যারা দাম্ভিকতা শূন্য, তারা গুরুর আসনে বসবেন। যারা কৃপণতা শূন্য, তারা গুরুর আসনে বসতে পারেন। যারা অলস,
অর্থাৎ শূন্য, তারা গুরুর আসনে বসতে পারে। যারা মলহীন, বিন্দুমাত্র মলিনতা নেই, মানে অপসিদ্ধান্ত কুসিদ্ধান্ত নেই, তিনি গুরু আসনে বসতে পারেন। যিনি কৃষ্ট নন, তিনি গুরুর আসনে বসতে পারেন। এইভাবে গুরুর আসনে বসার 26টি লক্ষণের কথা বলে গিয়েছে। এই লক্ষণযুক্ত হীন ব্যক্তিকে গুরুর আসনে বসা যায়। এই লক্ষণ আবার বলছে থাকলে গুরুর আসনে বসতে পারবে না, সেটাও আলোচনা করেছেন। তো আসুন, গুরুর আসনে বসা নিষেধ কাদেরকে? গুরুর আসনে বসা নিষেধ কাদেরকে বলা হয়েছে? যিনি দাম্ভিক, যিনি কৃপণ, যিনি অলস, যিনি মলিন, যিনি ক্লিষ্ট, যিনি রুগ্ন, যিনি রুষ্ট, যিনি বিষয়ে আসক্ত, যিনি ভোগ বিলাস, যিনি মৎস্যভোজী, যিনি অসূয়াপরায়ণ, যে ব্যক্তি শঠ, যে ব্যক্তি পুরুষবাদী, যে ব্যক্তি অন্যায় রূপে ধন উপার্জন করেন, যিনি পরশ্রী কাতরতা, যিনি জ্ঞান শত্রু, যিনি অজ্ঞ, ভ্রষ্টব্রত, কষ্টবৃত্তি, পরিচ্ছিন্না পরছিদ্র অম্বেষিনী, পরপীড়ক, বহাসী, মানে যিনি বহুভোজন করেন, ক্ষৌরকর্মা, দুরাত্মা, নিন্দিত এবং দারিদ্র। দারিদ্র মানে অসন্তুষ্ট। এই 26টি লক্ষণ যাদের মধ্যে আছে তাদেরকে বলছেন তারা গুরুগিরি করার অনধিকারী। তারা কাউকে দীক্ষা দেওয়ার অধিকার নেই। কিন্তু আজকাল বিষয়াসক্ত মানুষ, মৎস্যভোজী মানুষ, অসূয়াপরায়ণ লোক একাদশী আদি ব্রত করে না, পরের নিন্দা পরের চর্চা করে ঘুরে বেড়ায়, দুরাত্মা, অসন্তুষ্ট, তারাই দেখবেন গুরুগিরি করে যাচ্ছেন, দীক্ষা দিয়ে যাচ্ছেন। কিন্তু শাস্ত্রে বলছে এই 26 প্রকার লোকের নিকট থেকে মন্ত্র গ্রহণ করিও না, দীক্ষা গ্রহণ করিও না। যদিও দীক্ষা গ্রহণের অনেক দিন, তারিখ, তিথি, নিষেধ আলোচনা করে গিয়েছেন, কিন্তু শেষে কিন্তু একটা সিদ্ধান্ত দিয়েছেন। সূর্যগ্রহণ আপনি দীক্ষা নিতে পারেন, দিন, তারিখ, তিথি, নক্ষত্র দেখতে হয় না। চন্দ্রগ্রহণেও আপনি দীক্ষা নিতে পারেন, দিন, তারিখ, তিথি, নক্ষত্র দেখতে হয় না। প্রধান প্রধান তীর্থস্থানে গেলেও আপনি দীক্ষা নিতে পারেন, এতে কোনো দিন, তারিখ, তিথি দেখতে হয় না। শ্রাবণ মাসের পবিত্র আরূপর উৎসবেও দিন, তারিখ, তিথি দেখতে হয় না। চৈত্র মাসের দমনক উৎসবেও কোনো দিন, তারিখ দেখতে হয় না, কারণ এই সমস্ত দিন দীক্ষা গ্রহণের জন্য অত্যন্ত উত্তম। যদিও আমরা পঞ্জিকা খুললে বা অন্যান্য গ্রন্থ অধ্যয়ন করলে পরে আমরা দেখতে পাই কোন কোন মাসে দীক্ষা গ্রহণ করলে কী লাভ, তবে এটা সাধারণ অর্থে। এটা নিয়ে কেউ ধরে বসে থাকবেন না।
দেখবেন লেখা আছে দীক্ষা কাল নিরূপণ। বৈশাখ মাসে দীক্ষা গ্রহণ করলে রত্ন লাভ হয়, জ্যৈষ্ঠ মাসে দীক্ষা গ্রহণ করলে মৃত্যু ঘটে, আষাঢ় মাসে দীক্ষা গ্রহণ করলে বন্ধু নাশ হয়, শ্রাবণ মাসে দীক্ষা গ্রহণ করলে ভয় সঞ্চারিত হয়, ভাদ্র মাসে দীক্ষা গ্রহণ করলে সন্তান হানি হয়, আশ্বিন মাসে দীক্ষা গ্রহণ করলে সকল বিষয়ে শুভ হয়, কার্তিক মাসে দীক্ষা গ্রহণ করলে জন্মবন্ধন ছেদন এবং ধন বৃদ্ধি হয়, অগ্রহায়ণ মাসে দীক্ষা গ্রহণ করলে শুভ পদ এবং কল্যাণ লাভ হয়, পৌষ মাসে দীক্ষা গ্রহণ করলে জ্ঞান লুপ্ত হয়, মাঘ মাসে দীক্ষা গ্রহণ করলে মেধা শক্তি বৃদ্ধি হয়, ফাল্গুন মাসে দীক্ষা গ্রহণ করলে সর্বপ্রকার বশীকরণ শক্তি লাভ করা যায়, চৈত্র মাসে দীক্ষা গ্রহণ করলে বহু দুঃখে ভজন ফল সিদ্ধি লাভ হয়। এগুলি কিন্তু সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ পরবর্তী বিষয়ে আলোচনা করলে দেখতে পাবেন যে এইগুলা না মানলেও কোনো দুঃসহ হইবে না। যদিও দীক্ষার বার নির্ণয় করে গিয়েছেন রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 5টা দিনকে দীক্ষার জন্য প্রশস্ত দিন বলেছেন। যদিও নক্ষত্রের কথা আলোচনা করতে গিয়ে রোহিণী, শ্রবণা, আদ্রা, ধনিষ্ঠা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়, উত্তর ভাদ্রপদ, পুষ্যা, শতবিশ্যা নক্ষত্রে দীক্ষা গ্রহণের কথা আলোচনা করে গিয়েছেন, তথাপিও এমন এমন কিছু যুগ আছে যে যুগতে এগুলারও কোনো প্রয়োজন হয় না। যদিও শাস্ত্রে তিথি নির্ণয়ের কথা বলা হয়েছে যে শুক্লপক্ষের দ্বিতীয়া, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, দশমী, দ্বাদশী, ত্রয়োদশী, পূর্ণিমাতে দীক্ষা গ্রহণ করা প্রশস্ত, কিন্তু শেষে সব কিছু নিষেধারোপণ তুলে দিলেন। তুলে দিয়ে কি বললেন? যদি সদ্গুরুর দুর্লভ সঙ্গ হয়, একবার মাত্র দুর্লভ সঙ্গ ঘটে সদ্গুরুদেবের, তবে তৎক্ষণাৎই তাহার অনুগা হইয়া তাহার নিকট থেকে আদেশ নিবেন, নিয়ে তাদের কাছে দীক্ষা গ্রহণ করবেন। তখন কোন গ্রামে বসে দীক্ষা নিচ্ছ সেটাও দেখতে হবে না, সেটা গ্রাম না অরণ্য, বন, পর্বত, পাহাড় তাও দেখতে হবে না, এটা তীর্থক্ষেত্র কি তীর্থক্ষেত্র নয় তাও দেখতে হবে না, এটা দিবা না রাত্রি সেটাও দেখতে হবে না। শাস্ত্রে বলছেন যখনই সদ্গুরুদেবের দিব্যাৎ সমাগত হন বা সাক্ষাৎ হন, দর্শন হয়, তখনই তাহার আদেশ ক্রমে আপনি দীক্ষা গ্রহণ করতে পারবেন। কোনো প্রকার দিন, তারিখ, তিথি, নক্ষত্রের প্রয়োজন হইবে না, এগুলার কোনো প্রয়োজন নেই। সদ্গুরুদেবের নিকট থেকে দীক্ষা গ্রহণ করা এমনটাই দুর্লভ আমাদেরকে বললেন। সুতরাং শিষ্য করতে গেলেও গুরুদেবদের কর্তব্য, যাকে শিষ্য করবেন তাকে একটু বাজিয়ে শিষ্য কর, মানে দেখে শুনে শিষ্য করবেন। এদেরকে শিষ্য করলে পরে গুরুদেবকেও নরকে যাইতে হয়, গুরুদেবকেও তীর্যজনিতে জন্মগ্রহণ করতে হয়, এমনও নির্দেশ দেওয়া আছে। এই জন্য হরিভক্তি বিলাসটা একবার পড়বেন, দেখবেন, বুঝবেন, তারপরে গুরুর আসনে বসবেন, গুরুগিরি করবেন। ভাগবতের 11 স্কন্ধের 19 অধ্যায়ের 41 নম্বর শ্লোকে লেখা আছে, দারিদ্র তো অসন্তুষ্ট, অসন্তুষ্ট ব্যক্তিকে গুরু করতে নাই, আর অসন্তুষ্ট ব্যক্তিকে দীক্ষা মন্ত্র প্রদান করতে নেই। এই যে আমরা 26টি লক্ষণের কথা বললাম,
এই 26টি লক্ষণযুক্ত ব্যক্তিকে দীক্ষা দিলেও লাভ হয় না। আবার এই 26টি লক্ষণযুক্ত ব্যক্তির নিকট থেকে যিনি দীক্ষা নিবে তারও কোনো লাভ হইবে না। তাই যিনি গুরুর আসনে বসিবেন তিনি অবশ্যই শিষ্যকে পরীক্ষা করিবেন। যদি শিষ্য হরিনাম গ্রহণ করিয়াই গুরুগৃহে বাস করত, গুরু সেবা করতে থাকে, তবে সেই শিষ্যকে তার স্বভাব সম্পূর্ণরূপে বিদিত হইয়া অন্তত 1 বৎসর পরে তাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিবেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের বীজ শ্রীকৃষ্ণের গায়ত্রী, রাধা বীজ রাধা গায়ত্রী, ললিতা সখীর বীজ ললিতা সখীর গায়ত্রী, অনঙ্গমঞ্জুরি বীজ অনঙ্গমঞ্জুরি গায়ত্রী, রূপমঞ্জুরি বীজ রূপমঞ্জুরি গায়ত্রী, বা পঞ্চতত্ত্বের বীজ পঞ্চতত্ত্বের গায়ত্রী, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর বীজ গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ত্রী, নিত্যানন্দের বীজ নিত্যানন্দের গায়ত্রী, অদ্বৈত প্রভুর বীজ অদ্বৈত প্রভুর গায়ত্রী, গদাধর পণ্ডিতের বীজ গদাধর পণ্ডিতের গায়ত্রী, শ্রীবাস পণ্ডিতের বীজ শ্রীবাস পণ্ডিতের গায়ত্রী। এইগুলি দিতে গেলে সম্পূর্ণ সদাচারী প্রসাদভোজী না হওয়া পর্যন্ত দেওয়া যাবে না। নামাশ্রিত ভক্তদের ক্ষেত্রে এতটা নিয়ম নেই, কিন্তু মন্ত্রাশ্রিত ভক্তদের ক্ষেত্রে বিশেষ নিয়ম আলোচনা করে গিয়েছেন। ক্রমদীপিকা গ্রন্থেতে উল্লেখ আছে, যদি শিষ্য প্রথম স্তরের হরিনাম নামাশ্রিত করেন, হরিনামাশ্রিত করে সাধন ভজন শুরু করেন এবং নামাশ্রিত করেও তিনি গুরুগৃহে না থেকে তিনি নিজের স্বগৃহে চলে যান, তাহলে তাকে কত বৎসর পরে আপনি পূর্ণ দীক্ষা দিবেন? বলেন, যদি সে ব্রাহ্মণ সন্তান হয়ে থাকে তাকে 3 বৎসর পরীক্ষা করার পরে দীক্ষা দিবেন, পূর্ণ দীক্ষা। যদি ক্ষত্রিয় সন্তান হয়ে থাকে তবে তাকে 6 বৎসর পরীক্ষা করার পরে দীক্ষা দিবেন। যদি বৈশ্য সন্তান হয়ে থাকে তবে তাকে 9 বৎসর পরীক্ষা করার পরে দীক্ষা দিবেন। আর যদি কোনো শূদ্র কুল থেকে এসে তোমার কাছে দীক্ষা নিতে চায় তাহলে 12 বৎসর পরীক্ষা করার পর তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করবেন। শ্রীকৃষ্ণের বীজ শ্রীকৃষ্ণের গায়ত্রী আদি দিবেন। যদি কোনো মৎস্যভোজীকে এই কৃষ্ণ বীজ কৃষ্ণ গায়ত্রী আদি মন্ত্র দীক্ষা দেওয়া হয় তাহলে এতে গুরুদেবেরই অপরাধ হয়, গুরুদেবেরই পাপ লাগে এবং গুরুকেই নরকে যেতে হয়। এই জন্য দীক্ষার 2টা পদ্ধতি হয়েছে, একটা হলো মন্ত্রাশ্রিত আর একটা হলো নামাশ্রিত। নামাশ্রিত সকলকে দেওয়া যায় আচার বিচার, কিন্তু কিছু বিচার করার প্রয়োজন হয় না, কিন্তু মন্ত্রাশ্রিত করতে গেলে অনেক কিছু বিচার করতে হয়। ভক্তিরসামৃত সিন্ধু নামক গ্রন্থেতে বলছেন, স্বসম্প্রদায় বৃদ্ধির জন্য কখনো অনধিকারী ব্যক্তিকে শিষ্য করবে না। মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে সুজিয়ে কাউকে শিষ্য করতে যাবেন না, আর রাস্তা থেকে ধরে ধরে এনেও কানে ফু দিয়ে কাউকে শিষ্য করতে যাবেন না সম্প্রদায় বৃদ্ধির জন্য। বরং এরা সম্প্রদায় বৃদ্ধি না করে আপনারই সম্প্রদায়কে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। যাহাদিকে পাপ এবং অপরাধ হইতে এখনো নিবৃত্তি হতে পারে নাই, তাদেরকে এত সহজে দীক্ষা দিতে নাই। যারা গুরুর শাসন সহ্য করতে পারে না, গুরুর আদেশ মানে না, উপদেশ মানে না, বাস্তবে তো তারা শিষ্যের যোগ্যই হতে পারে নাই। শিষ্য হতে গেলেও কিছু যোগ্যতা অর্জন করতে হয়। তবে কিছু কিছু গুরুদেব আছেন যারা অর্থের লোভে
দীক্ষা প্রদান করিয়া থাকেন, শিষ্যের পাপ পুণ্য কিছুই দেখেন না বা তাকে শাসন করেন না। সেই সমস্ত গুরুদেবকে দেহান্তে নরকে গমন করিতে হয়। যে সমস্ত ব্যক্তিদেরকে দীক্ষা দিলে গুরুর কল্যাণ হবে বা শিষ্যের কল্যাণ হবে, উভয়ের কল্যাণ হবে, সেই সমস্ত শিষ্যের লক্ষণ কথাও হরিভক্তি বিলাসের প্রথম বিলাসের 59 নম্বর শ্লোক হইতে 63 নম্বর শ্লোক পর্যন্ত তুলে ধরেছেন। আপনি যাকে দীক্ষা দিবেন একবার দেখে শুনে দীক্ষা দিবেন। কারণটা কি? লক্ষ তারা যদি আকাশে উদয় হয় তথাপিও পৃথিবীকে আলো করতে পারে না, অথচ একটি চন্দ্র যখন উদিত হয় আকাশে সমস্ত পৃথিবীর অন্ধকার দূর করে দেয়, আলোকিত করে দেয়। সেই জন্য বললেন যে লক্ষ তারার প্রয়োজন নেই, একটা চন্দ্রই যথেষ্ট। আর এই জন্যই এখানে ইঙ্গিত দিলেন বহু শিষ্য না করিবে। আর একটা ইঙ্গিত দিলেন সম্প্রদায় বৃদ্ধির জন্য যাকে তাকে মন্ত্র দিয়ে শিষ্য করতে যাবেন না। হরিভক্তি বিলাসের 59 নম্বর শ্লোক হইতে 63 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করে গিয়েছেন। আপনি যাদেরকে দীক্ষা দিবেন তাদেরকেও কতগুলো লক্ষণ দেখতে হবে। 1 নম্বর হলো শুদ্ধ বংশজাত লোককে দীক্ষা দিবেন। যিনি শ্রীমান তাকে দীক্ষা দেন, যিনি বিনয়ী তাকে দীক্ষা দেন, যিনি প্রিয়দর্শন তাকে দীক্ষা দেন, যিনি সত্য কথা বলেন তাকে দীক্ষা দিতে পারেন, যে সৎ চরিত্র পবিত্র চরিত্রবান তাকে দীক্ষা দিবেন, যিনি বুদ্ধিমান তাকে দীক্ষা দেন, যে ব্যক্তি দম্ভ রহিত তাকে দীক্ষা প্রদান করতে পারেন, যিনি কাম ক্রোধ ত্যাগ করিয়াছেন তাকে অবশ্যই দীক্ষা দিবেন, যিনি গুরু ভক্ত তাকে দীক্ষা দিবেন, যিনি নিরোগ তাকে দীক্ষা দিতে পারেন, যিনি পাপরহিত কর্ম করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন তাকে দীক্ষা দিতে পারেন, যারা সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাযুক্ত, ভগবতের প্রতি শ্রদ্ধাযুক্ত তাকে দীক্ষা দেবেন, ব্রাহ্মণ বৈষ্ণব পিতৃলোকের পূজা পরায়ণ অনুগত যিনি তাকে ভক্ত দিবেন, যুবা অথচ সৎ জিতেন্দ্রিয় দয়ালু অমানী তাকে দীক্ষা দিবেন, যিনি মাৎসর্য শূন্য নির্মৎসর তাকে দীক্ষা দিবেন, যার মধ্যে কোনো অলসতা নয় তাতে দীক্ষা দিবেন, যারা মমতা শূন্য তাদেরকেও দীক্ষা দিবেন, যারা কোনো দেবদেবীর ভক্ত নহেন তাদেরকে দীক্ষা দিবেন, শ্রী গুরুর বিষয়ে যাদের ধীর ও সৌহৃদ্য বলছেন তাদেরকেও দীক্ষা প্রদান করবেন, যারা অসূয়া রহিত তাদেরকে দীক্ষা দিবেন, ব্যর্থ আলাপ থেকে বিরত যারা তাদেরকেও দীক্ষা দিবেন, অর্থ জিজ্ঞাসু ইত্যাদি গুণযুক্ত ব্যক্তিকে দীক্ষা দিলে আপনার সম্প্রদায়ের যশ মান প্রতিষ্ঠা বৃদ্ধি হবে, এমনকি গুরুদেবেরও মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি হবে, এমনকি শিষ্যেরও কল্যাণ হইবে। এই জন্য বললেন যে এই ব্যক্তিগুলাকে আপনি দীক্ষা দিতে পারেন। এত বিভিন্ন অন্য লোককে দীক্ষা দিলে পর গুরুকেই নরকে যেতে হবে। এখন প্রশ্ন হলো
দীক্ষা দুই ভাবে হয়, এক হলো তান্ত্রিক মতে দীক্ষা, এক হলো বৈষ্ণব মতে দীক্ষা। তান্ত্রিক মতে যে দীক্ষা, সেই দীক্ষাতে লেখা আছে স্ত্রীলোক আর শূদ্রকে স্বাহা ও প্রণব যুক্ত মন্ত্র প্রদান করা যাবে না। তান্ত্রিকদের, কিন্তু বৈষ্ণবদের ক্ষেত্রে এটা নয়। তান্ত্রিক দীক্ষা শব্দ কল্পদ্রুম উদ্ধৃত বচন জানা যায় বা তন্ত্রসার গ্রন্থেতে আছে। স্বাহা প্রণব সংযুক্তম শূদ্রে মন্ত্র দদাদিজৌ শূদ্র নিরয়মাপ্নোতি ব্রহ্মণশ্চোপচাধমম। যদি কোনো গুরুদেব কোনো শূদ্রকে প্রণব অর্থাৎ ওম, আগে ওম শব্দ আর শেষে সোহা শব্দযুক্ত প্রদান করেন, তাহলে ওই শূদ্রও নরকে যাবে আর ওই গুরুদেব নরকে যাবেন। নরক ভোগ করার পরে তিনি চণ্ডালতা প্রাপ্ত হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। এটি তন্ত্রসার নামক গ্রন্থেতে আলোচনা করা আছে। যারা গুরুগিরি করেন তাদেরকে এই সমস্ত দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, প্রণবযুক্ত মন্ত্র কাকে বলা হয়? উদাহরণস্বরূপ বলা যায়, যেমন ওম নমো ভগবতে বাসুদেবায়, এই যে ওমটা, এটি প্রণব। স্বাহাযুক্ত মন্ত্র কাকে বলা হয়? শেষে স্বাহা। তাহলে প্রণব, পূর্বেতে প্রণব থাকবে, শেষে স্বাহা থাকবে, এই রকম মন্ত্র শূদ্র এবং স্ত্রীলোককে দেওয়া নিষিদ্ধ তন্ত্রসার নামক গ্রন্থে আলোচনা করে গিয়েছেন। শ্রুতি বচনের মধ্যে আমরা দেখতে পাই লেখা আছে সাবিত্রীং প্রণবম যজুত লক্ষ্মী স্ত্রী শূদ্রয়োরে চিন্তি। সাবিত্রী বলতে গায়ত্রী মন্ত্র, গায়ত্রী, প্রণব, যজু ও লক্ষ্মী যুক্ত মন্ত্র স্ত্রী এবং শূদ্রকে কখনো প্রদান করিবেন না। সাবিত্রী প্রণবম যজুম লক্ষ্মী, স্ত্রী শূদ্র যদি জানিয়া সৌ মৃত্যু অদঘতিম, অর্থাৎ গায়ত্রী প্রণব যুক্ত লক্ষ্মী যুক্ত মন্ত্র যদি স্ত্রী এবং শূদ্রগণকে দেওয়া হয়, তবে এরা দেহান্তেতে নরকে গমন করিয়া থাকে। কিন্তু এই দুইটি নিষেধের উক্তি কৃষ্ণ মন্ত্রের ক্ষেত্রে কিন্তু নয়, বা শিব মন্ত্রের ক্ষেত্রেও নেই। এই কথাটা বরাহ পুরাণ থেকে জানা যায়। লেখা আছে, বরাহ পুরাণে বলছেন গোপালস্যৌ মনুর্দেয়ো মহেশ্বরস্যৌ তু পাদব্জে স্ত্রী শূদ্রে গোপাল মন্ত্র ও শ্রী শিব মন্ত্র স্বাহা প্রণব যুক্ত হলেও সেটা সকলকেই প্রদান করা যাইবে। বৃহৎ গৌতমী তন্ত্রে বলে গেছেন, অথ কৃষ্ণ মনন বক্ষে দৃষ্ট দৃষ্ট ফলপ্রধান।
यानो वै विज्ञाय मन्नाय लेभिरे মুক্তিমঞ্জুষাহা। জীবের ইহলোক এবং পরলোকের শুভফলদায়ক শ্রীকৃষ্ণ মন্ত্র সকল শাস্ত্রী বলিয়াছেন, যাহা অবগত হইয়া মুনিগণ, ঋষিগণ, যোগীগণ অনাহাসী পবিত্র লাভ করিয়াছেন। সেই কৃষ্ণ মন্ত্রে কোনো নিয়ম এভাবে নাই। কৃষ্ণ মন্ত্রে ভেদাভেদ নাই, অর্থাৎ তিনি সদাচারী হইলেই তাকে কৃষ্ণ মন্ত্র দেওয়া যাইবে। তিনি ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, স্ত্রীলোক হোক, তাকে কৃষ্ণ মন্ত্র দেওয়া হয়। আচ্ছা, কৃষ্ণ মন্ত্রে কিন্তু প্রথমে ক্লিং শব্দ, শেষে সোয়া শব্দ, মধ্যে চতুর্থান্ত পদ থাকবে আর ষড়ঋষ্য থাকবে। এটি বললেন। বৃহৎ গৌতমীয় তন্ত্রশাস্ত্রে কৃষ্ণ মন্ত্রে দীক্ষার কথা বলতে গিয়ে বললেন, গৃহস্থ বনবাগ্রাশ্চৈব যতয়ো ব্রহ্মচারিণা স্ত্রিয়ো শূদ্রাদয়শ্চৈব সর্বে সত্রাধিকারিণা। গৃহস্থ, বানপ্রস্থ, যতি অর্থাৎ সন্ন্যাসী, ব্রহ্মচারী, স্ত্রী, শূদ্র সকলকেই কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়া যায়, কৃষ্ণ মন্ত্রে অধিকার আছে। তবে তাদেরকে সদাচার পালন করিতে হইবে, তবেই তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিবেন, নতুবা নামাশ্রিত করে ছেড়ে দিবেন, হরিনাম দীক্ষা দিয়ে তাকে ছেড়ে দিবেন। অগস্ত্য সংহিতাতেও এই বিষয়ে আলোচনা করা আছে। শৌচি ব্রতোত্তমা সিদ্ধা ধার্মিকাদিজ সেবকা স্ত্রিয়ো পতিব্রতাশ্চৈনো প্রতিলোমানো লোমজাঃ লোকাশ্চন্দ্রাল পর্যন্ত সর্বে অপি ত্রয়াধিকারিণা। যারা পবিত্র ব্রত ধারণ করেন, অর্থাৎ একাদশী আদি সব ব্রত পালন করেন, যারা ধার্মিক, যারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করেন, আরে তারা যদি শূদ্র হয় অথবা পতিব্রতা স্ত্রীলোক হন, এমনকি চণ্ডালাজি, অন্তজ, বর্ণশঙ্কর আদি যোনিতে জন্মগ্রহণ করে থাকেন, তথাপিও তাদেরকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেওয়া যাবে, কৃষ্ণ মন্ত্র প্রাপ্তির তাদের অধিকার আছে। তবে স্ত্রী, শূদ্র, বয়োবৃদ্ধ ব্যক্তি যদি ভক্তির সহিত আরতি সহকারে দীক্ষা গ্রহণের জন্য অনুরোধ করেন, তবে দীক্ষা দিতে হইবে, অন্যথায় নহে। যিনি দীক্ষা নিবেন তিনি আগ্রহের সহিত এসে আপনার কাছে বলবেন, আমি আপনাকে গুরুরূপে বরণ করতে চাই, আপনি আমাকে শিষ্যরূপে বরণ করার অধিকার দিন, আপনার চরণে আমাকে আশ্রয় দিন। তবেই তাকে মন্ত্রাশ্রিত
অথবা নামাশ্রিত করা যাবে তার পরিস্থিতি, তার অবস্থা বুঝে। চট করে কাউকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিতে নাই। আর যারা দিয়েছেন তাদের দুর্গতি তো আমরা চোখেই দেখে যাচ্ছি, আর যে কত দেখে যাব। শাস্ত্রবাক্য অনাদর করলে, শাস্ত্রবাক্যের অমর্যাদা করলে যাহা হয় সেটা প্রত্যক্ষই দেখা যায়। হরিভক্তি বিলাসে আরও আছে লেখা, আগম বচন থেকেও আনা হয়েছে। লব্ধ মন্তস্তু জনিত্যম নর্চয়তি মন্ত দেবতাম সর্বকর্ম ফলম তস্যা নিষ্ঠং সজন্তি দেবতা। আপনি কাউকে গুরুরূপে গ্রহণ করেছেন, তিনি আপনাকে দীক্ষা মন্ত্র প্রদান করেছেন, যাই করুন না কেন দিয়েছেন। আপনি যদি সেই দীক্ষার মন্ত্রটিকে জপ না করেন, যদি সেই দীক্ষা মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতার অর্চন না করেন, পূজা না করেন, ভোগ না লাগান, তাহলে আপনার সমস্ত কর্মগুলা ধীরে ধীরে বিফল হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। কেন বিনাশ হবে জানেন? ওই মন্ত্র দেবতা আপনার উপর রেগে যাবেন, তাই মন্ত্র দেবতাই আপনার অনিষ্ট সাধন করিবেন। এই জন্য দীক্ষা গ্রহণ করার পর প্রতিদিন নিত্য গুরু মন্ত্র জপ করিবেন, প্রতিদিন ভগবানের চরণে ফুল তুলসী অর্পণ করিবেন, প্রতিদিন ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, প্রতিদিন ভগবানের লীলা কথা শ্রবণ করবেন, প্রতিদিন ভগবানের প্রসাদান্ন গ্রহণ করবেন। এই পৃথিবীতে যে সকল মানুষ দীক্ষা গ্রহণের পরও ভগবান বিষ্ণুর পূজা করে না, অর্চন করে না, তারা কখনো কোনো উপায়ে বৈকুণ্ঠে গমন করতে পারবে না। যদি মুক্তি লাভ করতে চাও, যদি বৈকুণ্ঠে গমন করতে চাও, তাহলে হে জীব, তুমি দীক্ষা গ্রহণ করে ভজন আরম্ভ করে দাও। বিষ্ণু রহস্য নামক গ্রন্থেতে আলোচনা করা আছে, শ্রী বিষ্ণু অর্চনং যেতো প্রকুর্বন্তি নরা ভুবি তে জানতি শাশ্বতৌ বিষ্ণু রন্ধনম পরমম পদম। বিষ্ণুর আনন্দম পরম পদম। যদি নিত্য গোলক ধামে যেতে চাও, তবে সদ্গুরুর চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করে সাধন ভজন শুরু করে দাও। ইষ্টদেবের পূজা, ইষ্টদেবের ভোগ লাগানো, ইষ্টদেবের নাম জপ আদি করতে হইবে। গুরুদেবের কাছ থেকে বীজ নিয়ে প্লাস্টিকের ডিব্বায় ভরে আলমারির থাকের মধ্যে রেখে দিলে সেই বীজ নষ্ট হয়ে যায়। ওই বীজ থেকে কোনো অঙ্কুর গজায় না বা বৃক্ষ ধরে না, ফল ধরে না। এই জন্য এক একটি পুরাণ আমাদেরকে এক একভাবে বর্ণন করে গেছেন। স্কন্দ পুরাণে আছে, বিশিষ্টং সর্বধর্মায়া বিশিষ্টং সর্বধর্মাঃ চ ধর্মে বিষ্ণু অর্চনং নির্ণং সর্বযজ্ঞ তপোহোমা তীর্থস্নানেশ্চয়ৎ ফলম। মানবগণের পক্ষে তো সমস্ত ধর্ম আচরণ সম্ভব নয় একজনের দ্বারা, কিন্তু মহাপ্রভু প্রদত্ত 5টি নিয়ম সকলেই আচরণ করতে পারবেন। তাই ভগবান বিষ্ণুর অর্চনই হল সর্বোত্তম। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন।
সর্বপ্রকার যজ্ঞ, সর্বপ্রকার হোম, সর্বপ্রকার তীর্থ স্নান করিয়া আপনি যে পুণ্যফল লাভ করতে পারবেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে ভগবানের অর্চন করলে সেই ফল অনায়াসে লাভ করা যায়। এর থেকে আরো বেশি ফল লাভ হয়, স্কন্দ পুরাণে বলছেন। তৎফলং কোটি গণিতং বিষ্ণু সপূজ্য তপ্নুয়াৎ তস্মাৎ সর্বপ্রযত্নেন নারায়ণম মিহার্চরেৎ। একমাত্র ভগবান বিষ্ণুর পূজা করিলে অন্যান্য পুণ্যফল পূর্বে যে আলোচনা হয়েছে তাহা অপেক্ষা কোটি গুণ পুণ্যফল লাভ করা যায়। অত ইহলোকে সর্বপ্রকার যত্নের সহিত শ্রী বিষ্ণুর পূজা করিবেন। স্কন্দ পুরাণে বলছেন, দীক্ষা গ্রহণ করার পর অর্চিতে দেব দেবস্য শঙ্খ চক্র গদাধরে অর্চিত সর্বদেব সূর্য সর্বগত হরি। দেব দেবস্য শঙ্খ চক্র গদাধারী শ্রীহরি পূজিত হইলে সর্বদেবতারই পূজা হইয়া যাবে, সর্বদেবীগণেরই পূজা হইয়া, অর্থাৎ একমাত্র শ্রীহরির পূজা করাইলে সর্বদেবতার পূজা সিদ্ধ হইয়া থাকে। অন্য আর কোনো দেবতার পৃথক পৃথক ভাবে পূজা করার কোনো আবশ্যকতা থাকে না। যেহেতু শ্রীহরি হলেন সর্বদেবময়, তিনি সমস্ত দেবতার মধ্যে অবস্থিত রহিয়াছেন, এই জন্য ভগবানের পূজা সেখানে হয়ে যায়। যেখানে ভগবানের পূজা হয় সেখানে সমস্ত দেবদেবীগণেরই পূজা হয়ে যায়। তাই সাধুগুরু বৈষ্ণবরা পৃথকভাবে অন্য দেবদেবীর পূজা করেন না। একটা নিষেধও আছে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পর আর অন্যান্য দেবদেবীর কোনো পূজার আবশ্যকতা নেই। স্কন্দ পুরাণের রেবা খণ্ডেতে আলোচনা করা আছে, সংকল্পঞ্চ তথা দানং পিতৃ দেব অর্চনাদিকম বিষ্ণু মন্ত্রে উপদৃষ্টেন কুর্যাৎ কৌশধারণম। যিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, অর্থাৎ পূর্ণ দীক্ষা যিনি লাভ করে ফেলেছেন, তিনাকে পিতৃ এবং মাতৃলোকের শ্রাদ্ধ তর্পণাদিও করতে হইবে না, তারা এমনি উদ্ধার হয়ে যাবে। গণেশাদি 33 কোটি দেবতারও পূজা করতে হইবে না, কৃষ্ণ পূজার দ্বারাই তাদের সব দেবদেবীর পূজা হয়ে যাবে। তবে সংকল্প মন্ত্র তাকে অবশ্যই পাঠ করিতে হইবে, অর্থাৎ বিবিধ কর্মকাণ্ডের ফল আকাঙ্ক্ষায় মন স্থাপন করিয়া যে সংকল্প করা হয় সেটা বিষ্ণু ভক্তদেরকেও নিষেধ করা হয়েছে। দান অর্থাৎ ফলাকাঙ্ক্ষী রূপে ফলকে ত্যাগপূর্বক আপনি দান করবেন। ফলের আশা করিয়া কোনো বস্তু দান করিবে না। এবং সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণবদেরকে কুশ ধারণ না করলেও চলবে, কুশ ধারণ করতে হয়। অন্যদেরকে শ্রাদ্ধ তর্পণাদি কালে কুশ ধারণ করতে হয়। তবে আরেকটি সিদ্ধান্ত দিয়েছেন, যদি তামার আংটি কারো হাতের মধ্যে থাকে তাহলে তাকে আর কুশ ধারণ করতে হয় না। বৈশিষ্ট্য সংহিতাতে লেখা আছে, নিত্যং নৈমিতিকং কাম্যম দানং সংকল্প এবচ দৈবত কর্ম তথা পত্রং ন কুর্যাৎ বৈষ্ণব গৃহে।
গৃহস্থ বৈষ্ণবের নিত্য নৈমিত্য কর্ম যা আছে তা করবেন। কাম্য, দান, সংকল্প বা দৈব অর্থাৎ দেবদেবীর পূজাদি, এমনকি পিতৃ শ্রাদ্ধ তর্পণ আদিও করতে হইবে না। কারণ বংশে যদি একজন বৈষ্ণব হন তাহলে তো তার 21 কুল অনাহাস্যে উদ্ধার হয়ে যান। এই জন্য তাকে পিতৃশ্রাদ্ধ পিতৃতর্পণ আদি করারও প্রয়োজন নেই। অন্যান্য দেবদেবীগণের পূজা করারও কোনো আবশ্যকতা নেই। রুদ্র জামল নামক গ্রন্থেতে লিখেছেন, ইতুরেশাঞ্চ দেবানাং মনুষ্যং আদি পূজয় বিষ্ণু ভক্তস্ত কুরুস্তে হি অপরাধং পতন্তি ধ। যাহারা পূর্ণ দীক্ষা প্রাপ্ত হয়ে গেছেন, যাদেরকে কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, রাম ভক্ত বলা হয়, সুতরাং বিষ্ণু ভক্তগণ যদি মনে মনেও অন্যান্য দেবদেবীর পূজা করিয়া থাকেন তাহলে তাতে সেখানেও অপরাধ উৎপত্তি হয়, সেখানেও তার পতনের ভয় আছে। তাহলে রুদ্র জামল গ্রন্থেতে আমাদেরকে বললেন যে যারা পূর্ণ দীক্ষা প্রাপ্ত হয়ে গেছেন, সদাচার পালন করেন, বিষ্ণুমন্ত্রী দীক্ষা গ্রহণ করেছেন, তারা অন্যান্য দেবদেবীগণের পূজা করিবেন না। যদি অন্যান্য দেবদেবীগণের পূজা করেন তা অপরাধ হেতু আপনার পতন হইতে হইবে, পতিত হইতে হইবে। সেই একই কথা আবার পদ্মপুরাণেও বলে গেছে, ব্রহ্মনারদ সংবাদের মধ্যে লেখা আছে, বলছেন বৈষ্ণবস্য ন সংকল্প ন দানং ন চ কাময়া প্রাশ্চিত্যশ্চ ন জাগ সদ ভবে আদি পূজনম। অর্থাৎ বৈষ্ণবদের সংকল্প মন্ত্রও নাই, সংকল্প মন্ত্র পাঠ করে কোনো দান নেই, তাদের কোনো কামনা বাসনা নেই, তাদের কোনো পাশ্চিত্য আদি নেই, তাদের কোনো যোগ সাধনা নেই, কেবল তারা ভগবৎ সেবাই করবেন। আর ভগবৎ সেবার মাধ্যমেই সব কিছু তারা প্রাপ্ত হয়ে যাবেন, এটি আশ্বাস দিচ্ছে। ভগবৎ সেবার দ্বারাই সবকিছু প্রাপ্ত হবে, পৃথক পৃথক ভাবে অন্যান্য দেবদেবীদের পূজা করতে হইবে না। পদ্মপুরাণে একটা সুন্দর কথা বললেন, বৈষ্ণব ন অন্য বিবুদ্ধানন্ত্রিশ্চ নো মন্তে ন পাশ্চিত্যং ন গচ্ছেন ন নিন্দেন নমস্তে তথা। বৈষ্ণবগণ অন্য কোনো দেবতার পূজা করবেন না, অন্য কোনো দেবতাকে প্রণাম করবেন না, যারা পূর্ণ দীক্ষা প্রাপ্ত হয়ে গেছেন, সদাচার পালন করেন, সেই সমস্ত বৈষ্ণবগণের ক্ষেত্রে বলছেন অন্য দেবদেবীকে দর্শন করতেও যাবেন না, অন্য দেবদেবীকে প্রণাম করতেও যাবেন না, অন্য দেবদেবীর গানও গাইতে যাবেন না, অন্য দেবদেবীর নিন্দাও করতে যাবেন না, অন্য দেবদেবীকে স্মরণও করতে যাবেন না। এটি পদ্মপুরাণ বললেন। আর কিছু বললেন, তেষাং নো ভক্ষয়েত উচিষ্ট মন্যেনে নৈষ্ঠিকামনি ন তৎজন্যানাং দেবর্ষে সঙ্গতে কুর্যাৎ প্রযত্নাতঃ। পদ্মপুরাণে লেখা আছে, ব্রহ্মা দেবর্ষি নারদকে বলছেন, হে পুত্র, যারা সদাচার সম্পূর্ণ পালনকারী বৈষ্ণব,
বৈষ্ণবগণ কখনো কোনো দেবদেবীর উচ্ছিষ্ট ভোজন করবেন না। যারা সদাচারী প্রসাদভোজী বৈষ্ণব, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণব, তারা অন্য কোনো দেবদেবীর প্রসাদ খাবেন না, নিষেধ করে দেওয়া আছে। অন্য কোনো দেবদেবীর উপাসনাও করবেন না, অন্য কোনো দেবদেবীর ভক্তদের সঙ্গও করবেন না। সঙ্গ ত্যাগের কথাও বলেছেন, তাদের সঙ্গ করবেন। স্কন্দ পুরাণে আরো একটি সুন্দর কথা বলছেন, বাসুদেবং পরিত্যজ্যং যো অন্য দেব উপাসতে त्यक्त অমৃত সং মুরাত্মা ভুঞ্জতে হলাহল বিষ। এখানে বাসুদেব বলতে শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণকে পরিত্যাগ করিয়া যে অন্য দেবতার উপাসনা করে, যে বাসুদেব পরিত্যজ্যং যে অন্যগত উপাসতে, এই অর্থে বলা হয়েছে। তারা তো হাত হইতে অমৃত ত্যাগ করিয়া হলাহল বিষের পিয়ালা নিয়ে পান করিতেছে। বিষের পেয়ালা মুখে নিয়ে পান করিতেছে। তাহলে কথাটা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সঙ্গে মিলে গেল। ঠাকুর মহাশয় যে বলছেন, অন্য ব্রত অন্য দান নাহি কর বস্তু জ্ঞান, অন্য দেব পূজা, তাই তো। ব্রাহ্মণ অপি মুনি জ্ঞানী দেবমন্যং ন পূজয়েৎ, মুহীন মুহূর্তে যস্তু সিদ্ধশ্চণ্ডা লতাম ব্রজেত। শ্রদ্ধান্ন দেবতা ভক্তিং ব্রহ্মণানাং গরীয়সী, বিদুরয়ন্তি বিপিরন্তং চণ্ডাল তং প্রয়শ্চতি। যে সমস্ত ব্রাহ্মণগণ সবসময় অন্যান্য দেবদেবীর পূজা নিয়ে পাগল, অন্যান্য দেবদেবীরই ভক্ত, অন্যান্য দেবদেবীর ভজন করেন, কিন্তু শ্রীকৃষ্ণের ভজনও করেন না, শ্রীকৃষ্ণের পূজনও করেন না, আরো কৃষ্ণ নিন্দা আদি করে থাকে, ভগবান তাদেরকে বিপ্রত্য হইতে দূর করাইয়া দেন এবং শেষে তাদেরকে চণ্ডালতা প্রদান করেন। অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণগণ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে না, অথচ অন্যান্য দেবদেবীর পূজা করে জীবন অতিবাহিত করতেছেন, ভগবান তাদেরকে বিপ্রত্য দূর করিয়া চণ্ডালত্ব প্রদান করিয়া থাকেন। সুতরাং বর্ণাশ্রমী সকলকেই বিষ্ণু সেবা ব্যতীত অন্যান্য দেবার্চনে মহা অপরাধ উক্তি হয়। হরিবংশ নামক গ্রন্থ মহাভারতেও এই কথাই দেখা যায়, লেখা আছে, যস্তু বিষ্ণু পরিত্যজ্যং মহাদ্য অন্য উপাসতে, অন্য উপাসতে সহেম রাশি মৃৎসৃজ্য পাংশু রাশি জিগাংসতি। যে ব্যক্তি মহাবশত বিষ্ণুকে পরিত্যাগ করে অন্য দেবদেবীগণের উপাসনা করে, সে তো হাত হইতে সুবর্ণকে পরিত্যাগ করিয়া ধুলার রাশি গ্রহণ করিতে ইচ্ছা করিতেছে। ভাগবতেরও একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ের 2 নম্বর আর 3 নম্বর শ্লোকে আলোচনা করা আছে,
মুখো বাহুরূপাদিভ্যম পুরুষেস্বানাসমেস্বহ চত্বরং জিগ্নিধিবর্ণম গুণে বিপ্রাদयो পৃথকৌ যত এষা পুরুষম সাক্ষাৎ আত্মং প্রভুরমীশ্বরঃ নৌ ভজন্তানি স্তনাদি ভ্রষ্টঃ পতন্তদ্ধ। বিরাট পুরুষের মুখ, বাহু, উরু এবং পদ হইতে সাত্ত্বিকাদি গুণ বৈশিষ্ট্য, রাজস্বী সাত্ত্বিকাদি গুণ বৈশিষ্ট্য আচরণ বর্ণ আশ্রমধারী সহিত যথাক্রমে ব্রাহ্মণাদি চারি বর্ণের উৎপন্ন হইয়াছে। ইহাদের মধ্যে যাহারা সাক্ষাৎ নিজ নিজ পিতা শ্রীকৃষ্ণের ভজন করে না, পরন্তু নিজ পতিকে উপাস্য করে, অন্য দেবতাকে পূজা করিয়া থাকে, বলে তাহারা স্ব ধর্ম আচরণ করিলেও বর্ণাশ্রম ধর্ম ভ্রষ্ট হেতুর কারণে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয়, পতিত হইতে হয়। চতুরামপি বর্ণানাম গুরু কৃষ্ণার্চন পরম। তাই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরে কৃষ্ণ ভজন করবেন, কৃষ্ণ ছাড়া অন্য কিছু বলবেন না, অন্য কোনো দেবদেবীর পূজাও করবেন না। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বা পিতৃ দুহি প্রাতকীর জন্মে জন্মে তাপ, এইভাবে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে কত উপদেশ দিয়ে গেছেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চণ্ডিকাতে বলে গেছেন, অন্য অবিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা, এই তো ভক্তি পরম কারণ। অন্য ব্রত অন্য দান নাহি কর বস্তু জ্ঞান, অন্য সেবা অন্য দেব পূজা, রাধা কৃষ্ণে নাহি মতি, অন্য দেব কে বলপতি। তো প্রেম ভক্তি কিছুই নাকি জানে? প্রকৃত প্রেম যে কাকে বলে সেটাই তো তিনি জানেন না। তাই বললেন, গৃহস্থ হোক আর ত্যাগী হোক, বিষ্ণু দীক্ষা গ্রহণ করার পর বিষ্ণু পূজাই তার করণীয়। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরে বিষ্ণু মন্ত্রকে জপ করা এবং বিষ্ণুর পূজা করা, বিষ্ণুর উদ্দেশ্যে বিভিন্ন দ্রব্যাদি অর্পণ করা, না হলে তিনি অপরাধী হয়ে যাবেন। সুতরাং এই সমস্ত তত্ত্ব জেনে বুঝে শুনেই গুরুগিরিও করতে হয় এবং দীক্ষা প্রদান করতে হয়। যিনি গুরুর আসনে বসবেন তার জন্য 26টা নিয়ম দিয়েছেন, আর যিনি শিষ্য তৈরি করবেন সেই শিষ্যরও 26টা লক্ষণের কথা আলোচনা করে গেছেন। যেমন যাকে তাকে গুরু করতে নেই নিষেধ আছে, ঠিক তেমনি যাকে তাকে শিষ্য করতে নেই, এটাই শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। অত শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যদি কেউ চলতে পারে তাহলে তার মঙ্গল হবে, কল্যাণ হবে, তিনি অনায়াসে রাধা গোবিন্দকে লাভ করতে পারবেন, নিজে উদ্ধার হইতে পারবেন, অন্যকে উদ্ধার করতে পারবেন। অতএব যে ব্যক্তি মনে করে যে আমি আমার নিজের পাপের বোঝা প্রারব্ধ কর্ম ভোগ করে শেষ করতে পারছি না, আমি আবার আরেকজনের প্রারব্ধ কর্ম মাথায় নিব কেন, এইরকম যাদের মধ্যে আছি, মনের মধ্যে আছি, তারা কিন্তু কখনো গুরুর আসনে বসতেও যান না আর দীক্ষাও দিতে চান না। বৃন্দাবনে এরকম অনেক মহাত্মা আছেন যাদের কাছে গেলে পরে তারা কখনো কাউকে দীক্ষা দেন না, শিষ্য করেন না।
তারা বলেন, আমার পাপই আমি শেষ করতে পারতেছি না, তোমার পাপ বহন করে আমি কি করব। এই জন্য তারা দীক্ষা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন, দীক্ষা দেওয়াই বন্ধ করে দিয়েছেন। আর শিষ্যের উপার্জিত পাপ গুরুকে ভোগ করতে হয়, এটাই হরিভক্তি বিলাসের প্রথম বিলাসে বর্ণন করে গিয়েছেন। ৭৭ নম্বর শ্লোকে আমরা দেখতে পেয়েছি। রাধে রাধে।